19 থেকে 24 জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $7,80,00,000 অথচ মাসের প্রথম 18 দিনে এসেছিল দৈনিক গড়ে $7,90,00,000 কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 24 জুলাই পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে মাত্র $150 কোটি। অর্থনীতি সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী মুন্নাহার আজমি, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শুরুতেই আমরা মার্কেটের পরিস্থিতি, মার্কেট এবং বিপণী বিতানগুলোর যদি পরিস্থিতি দেখি, আমরা জানি যে চলতি মাসের 12 জুলাই যখন ভারী একটি বৃষ্টিপাত হলো তখন কিন্তু মার্কেটগুলোতে অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে বৃষ্টিতে অনেক পণ্য ভেসে গেছে, নষ্ট হয়েছে। এরপর যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতার কারণে 4 দিন লেনদেন বন্ধ ছিল। তো স্বাভাবিকভাবে এখন আপনার কি মনে হয় যে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আর কতটা সময় লাগতে পারে? আসলে তাদের আসলে মরার উপর খাড়ার ঘর মতো অবস্থা আর কি, যেটি হচ্ছে আপনি জানেন যে ভারী বৃষ্টিপাত হলে যেমন চট্টগ্রামের খাতুনগঞ্জেও আমরা একটা প্রভাব দেখি, ঠিক তেমনি ঢাকাতেও আমরা দেখেছি বিভিন্ন বিপণী বিতান, বিশেষ করে নিউ মার্কেট এলাকায় কিন্তু বেশ ভারী বর্ষণে ডুবে গিয়েছিল। তাদের যেসব পণ্য ছিল বিক্রির জন্য, তারা যেসব পণ্য তাদের গুদামে রেখেছিলেন সেসব পণ্যও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। তো এর উপর আসলে যখন এই ধরনের একটা সহিংস পরিস্থিতি তৈরি হলো তখন আমরা দেখেছি দোকানপাট তো আসলে খোলা রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না এবং সরকার কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কারফিউ জারি করলো। এরপরে আসলে কোনোভাবেই যখন তারা ব্যবসা পরিচালনা করতে পারছেন না তখন কিন্তু তারা আসলে এমন একটা পরিস্থিতিতে চলে গেছেন, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের বিভিন্ন যখন সিদ্ধান্ত আসে বা প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তারা সাফারার হচ্ছেন। তো এটা এবারও আসলে তার ব্যতিক্রম হয়নি, তবে একটি আশার কথা আমরা আপনাদের আমাদের প্রতিবেদনে আমরা যেমনটি দেখিয়েছি যে এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, লোকজনের আনাগোনা কিছুটা বেড়েছে, তবে যতটুকু দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে এখনও একটু আতঙ্ক বিরাজ করছে। যেভাবে যে ফ্লোটা আসলে থাকে দৈনিক বিভিন্ন মার্কেটে যাওয়ার ক্ষেত্রে বলি, অর্থাৎ আমরা যখন নিত্যপণ্যের দোকানগুলোতে দেখি স্বাভাবিকভাবে যখন কারফিউ শিথিল করে ওই সময়টা কিন্তু আমরা দেখি যে লোকজনের আনাগোনা বাড়ে, তারা নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য, তাদের দরকারি কাজ সারার জন্য দোকানে যাচ্ছেন, কিন্তু মার্কেটে তো আসলে সেই পরিস্থিতি এখন নেই। আজমি, এক্ষেত্রে আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা জানি যে কোভিডের সময়টা যদি আমরা বিবেচনা করি সে সময়ও কিন্তু আমরা দেখেছিলাম মার্কেট দোকানপাট বন্ধ ছিল, কিন্তু তখন কিন্তু অনলাইন কার্যক্রম চালু থাকার কারণে অনলাইনে লেনদেন বেড়েছে, অনলাইনে আমাদের কেনাকাটা বেড়েছে এবং সেই সময়টা কিন্তু অনেক ক্ষুদ্র উদ্যোক্তা যারা শুধুমাত্র অনলাইনে একটি পেজ নির্ভর করে তারা তাদের বিক্রি বাড়িয়েছে এবং অনেকেই এটার উপরেই কিন্তু জীবন নির্বাহ করেছে। তো এখন যেহেতু আমাদের ইন্টারনেট সেবা সীমিত রয়েছে এবং মোবাইলে ইন্টারনেট আমরা এখনো পাচ্ছি না, তাদের ক্ষতিটা আসলে কিভাবে আমরা পোষাবো অথবা তারা কিভাবে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে বলে আপনি মনে করেন? আসলে হ্যাঁ, এটি কিন্তু ঠিক যে কোভিডের সময় আমরা দেখেছি অনলাইন কার্যক্রম অনেক বেড়েছে এবং নতুন নতুন উদ্যোক্তাও কিন্তু তৈরি হয়েছে সে সময় অনলাইন নির্ভর যেসব কার্যক্রম ছিল, অর্থাৎ পণ্য বেচা কেনার ক্ষেত্রে অনলাইন নির্ভরতা অনেক বেশি ছিল। কিন্তু এবার আসলে তার ঠিক উল্টো, এবার অনলাইন কেনা বেচা তো একেবারেই বন্ধ ছিল, যেটি আসলে এখনো পুরোপুরি চালু হয়নি। যেহেতু মোবাইলে আমরা দেখতে পাচ্ছি ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও আসলে মোবাইল ইন্টারনেট এখনো চালু হয়নি। সেটি পণ্য বেচা কেনার ক্ষেত্রেও দেখি, নিত্য পণ্য বেচা কেনার ক্ষেত্রেও আমরা যেমনটি দেখছি, সেটি কোনো অন্য ধরনের কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা বিলাসী আইটেমও হতে পারে, কোনো ধরনের পণ্য বেচা কেনা আসলে কিন্তু এর মধ্যে হয়নি যেহেতু ইন্টারনেট বন্ধ আছে। তবে কিছুটা সীমিত পরিসরে দেওয়ায় এই পরিস্থিতি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন উদ্যোক্তারা। আমরা যতটুকু জানি আগামীকাল আমাদের আইসিটি প্রতিমন্ত্রী কিন্তু এই বিষয়ে একটি সাংবাদিকদের ডেকেছেন, কালকে এটি নিয়ে একটা ব্রিফ হবে, হয়তো সেখানে আমরা কোনো দিক নির্দেশনা পেতে পারি যে মোবাইল ইন্টারনেট আসলে কবে নাগাদ চালু হবে। আমরা তো কেনাকাটার বিষয়টা দেখলাম, সেই সাথে আমরা রেমিটেন্স নিয়েও কিছুটাই দেখেছি। আপনার কি মনে হয় রেমিটেন্সের যে একটা ঊর্ধ্বগতি আমাদের মধ্যে আবার আসছিল সেটার মধ্যে কিছুটা হলেও কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ থাকাই মূলত কিন্তু এই কার্যক্রমটা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এটা স্বাভাবিক হতে আরও কতটা সময় লাগবে? এবং আমরা আরেকটি বিষয় জানি যেটা মধ্যপ্রাচ্যে কিন্তু সম্প্রতি আমাদের ভিসা বন্ধ হয়ে গেছে, আমরা মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে। তো সেক্ষেত্রে এই সংকটের মধ্যে এটা নতুন করে আর কোনো জটিলতা তৈরি করবে বলে কি আপনি মনে করেন? আসলে সংকট তো তৈরি হয়েছেই, আমরা আসলে এখন সংকটের কথা না বলে আসলে কিভাবে আসলে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারে সেটা নিয়ে আমরা একটু আসলে চিন্তা ভাবনা করছি। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের সাথে আমার কথা হয়েছে, তারা যেটা বলছেন যে যেহেতু একটা প্রণোদনার বিষয় আছে আমাদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে,
এইটার মাধ্যমে কিভাবে আরও সচেতনতা তৈরি করে প্রবাসীদেরকে বলা যায় যে ব্যাংকিং চ্যানেলে আসলে রেমিটেন্স পাঠালে তারা কিভাবে উপকৃত হবেন, সেই দিকে আসলে কেন্দ্রীয় ব্যাংক এখন কিছু চিন্তা ভাবনা করছে, আরও নতুন নতুন কোনো পরিকল্পনা করা যায় কিনা। তবে এটা ঠিক, যেহেতু আমিরাতের ভিসা নিয়ে একটি জটিলতা হয়েছে, সেক্ষেত্রে কিছুটা প্রভাব পড়ার তো একটা আশঙ্কা করা হচ্ছে। কারণ আপনি জানেন যে লাস্ট যেই প্রান্তিক গেল, সেই প্রান্তিকে কিন্তু আরব আমিরাতের রেমিটেন্সই সবচেয়ে বেশি এসেছে, যেটি দীর্ঘদিন সৌদি আরব ছিল, যুক্তরাষ্ট্র ছিল, তাদেরকে পেছনে ফেলে কিন্তু আরব আমিরাত এগিয়ে এসেছিল। তো এখন যেহেতু এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই দেশটি থেকে রেমিটেন্স প্রবাহ আসায় বাধাগ্রস্ত হবে, সেটা নিয়ে আসলে অনেকেই সন্দেহ করছেন। তবে আগামীতে যদি, যেহেতু বারবার আসলে একই কথা চলে আসছে ইন্টারনেট সংযোগের বিষয়টি, ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু হলে হয়তো বা রেমিটেন্সের ক্ষেত্রে আমরা এ ধরনের জটিলতা মুক্ত একটা পরিস্থিতি দেখতে পাবো। উমুন নাহার আজমি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।